বন্ধুরা আজকে এই মাছ আনা হয়েছে। এখানে আছে ফলুই মাছ আর তেলাপিয়া মাছ। তো এই জ্যান্ত মাছের ঝোল করব। আর এখানে মাছের ঝোলের জন্য পুঁই শাক আলু কেটে নিয়েছি। আর এটা হচ্ছে লাউ ফুলি মাছ। তো লাউ ফুলি মাছ আলু দিয়ে ভাজা হবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। মাছ ভাজবো তাও বসিয়ে দিয়েছি। তো মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিলাম হলুদ, লবণ। তেল গরম হয়ে গেছে। তো একে একে সমস্ত এরকম মাছ আমি ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে আনলাম। কড়া গরম হয়ে গেছে। তেল দিলাম, 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলের উপর ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার একবার মাছ ভাজা হয়ে গেছে, আবারও দেব। এবারে পুঁই শাক ডাঁটা আলু দেব। এগুলো কিন্তু এই সবজিগুলো অনেকক্ষণ ধরে ভাজতে হবে। সবজি ভাজা না হলে পুঁই শাকের যে কাঁচা গন্ধ আসবে, কিন্তু তাহলে কাঁচা গন্ধ থাকলে মাছের ঝোল ভালো লাগবে না। তেলের উপর বেশ অনেকক্ষণ ভেজে নেব। এখানে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। স্বাদ মতো লবণ দিলাম। আরও কষিয়ে নেব। কষানোর পরে আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা দিলাম। এবার মশলাটা দিয়ে কষিয়ে নেব অনেকক্ষণ। আদা রসুন বাটা দিলাম, দিয়ে এবার অনেকক্ষণ কষিয়ে নেব। দু চামচ হলুদ গুঁড়ো দিলাম, সামান্য লঙ্কা গুঁড়ো, একটু কষিয়ে নেব। জিরে গুঁড়ো তো দেবো না এখন, কারণ ভাজা জিরে তরকারি শেষে দেবো। রান্না হয়ে গেলে এই পুঁই শাক ডাঁটাটা আমার বাপের বাড়ি, তো বাবা মা এসেছিল, সেই সময় কিছু সবজি, তরুল, ঝিঙে, পুঁই শাক, পাকা কলা সমস্ত দিয়ে গেছিলো। সামান্য জল দিলাম। জলটা দিয়ে একটু কষিয়ে নেব। তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার বেশি কষালে তিতো হয়ে যেতে পারে, এই জন্য জল দিয়ে দিলাম। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। ডাঁটা আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ কষিয়েছি। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। এবার এই লাউ ফুলি মাছের ভাজাটা বসাবো। এটা কিন্তু সর্ষের তেল দিলাম বন্ধুরা, আর সঙ্গে একটু মাছ ভাজা তেল বেশি হয়েছে, সেটাও দিয়েছি। প্রথমে জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো। অন্যদিন বানাই অন্যরকমভাবে, আর আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি বন্ধুরা।
পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার কুচিয়ে রেখেছিলাম আলু দিয়ে দিলাম। একদম আলু ভাজার মতন করে আলু কুচিয়েছি। আলুটা আর ভাজতে হবে না, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এর আগে এরকম মাছ ভাজার রেসিপি দিয়েছিলাম বন্ধুরা, সেটা সব একসঙ্গে মাখিয়ে নিয়ে কড়াতে চাপিয়ে দিয়েছিলাম। তো এটা আজকে একটু অন্যরকম করছি। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার স্বাদ মতো লবণ দিলাম, লঙ্কা 2 চামচ হলুদ দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটু অন্যরকম করছি, সত্যি এর মানে স্বাদ খুব সুন্দর হয়, এক অন্যরকম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। প্রথমেই বলেছিলাম, ফের আবার বলছি, এটা কিন্তু লাউফুলি মাছ। এমন করেই মাখিয়ে নেব মশলা, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালো করেই ঢোকে। আর নাড়াচাড়া দেবো না, ভালো করেই মাখিয়ে নিয়েছি। এবার দেবো এই যে গরম মশলা। মশলা ধোয়া জল দিলাম। আর এই মাছ একটু নরম হয়, তাই জন্য কম জল দিলাম। তো একদম গ্যাস কমিয়ে ঢাকা দেবো। ফোটা শুরু করে দিয়েছে, আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাস কমিয়ে দেবো। ভাজা জিরের গুঁড়োটা, এটা কাঁচা জিরেও দিতে পারেন, যখন একসঙ্গে চাপিয়েছি সেই সময় দেওয়া যায়। ভাজা জিরেটা দিলাম, আবার ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমার মাছের ঝোল হচ্ছে, সুন্দর গন্ধ উঠেছে, ভালোও লাগছে। তো এবার এখানেও আমি ভাজা জিরে দেব। এই ভাজা যে জিরে আর ধনে ভেজে নিয়ে গুঁড়ো করে রাখা, তো এই মশলাটা দিলে সত্যি রান্নার টেস্টটাই অন্যরকম হয়ে যায় বন্ধুরা। তো কেমন লাগলো আপনারা অবশ্যই এই 2 রকম রেসিপিটা কমেন্ট করে জানাবেন। পুঁইশাক ডাঁটা আলু মাছের ঝোল, আর একটা যে মাছ ভাজলাম লাউফুলি মাছ আলু দিয়ে মাছ ভাজা। তো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন।